এবার আসেন, রেডি, শুরু করলাম। তাহলে চতুর্ভুজের, আমাকে বলুন তো ভাই, চতুর্ভুজের বাহু আছে কয়টা? চারটা। লিখেন, কি কি লিখেন, যা যা বেসিক গুলো দরকার আর কি। চতুর্ভুজের বাহু আছে কয়টা বলুন তো? চারটা। আর যেহেতু চারটা বাহু আছে, তাহলে চারটা কি আছে বলুন তো? কোণ আছে। চারটা তাহলে কি আছে বলুন তো? কোণ আছে। চারটা যেহেতু কোণ আছে, লিখতেছেন নাকি? লিখতেছেন তো নাকি? জি স্যার। লিখেন কিন্তু, হ্যাঁ, আমার লেখা তো দরকার নাই। চারটা যেহেতু কোণ আছে, তাহলে চারটা কৌণিক বিন্দু আছে বা শীর্ষবিন্দু আছে। তাহলে চারটা কি আছে বলুন তো? কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। আমরা তো জানি কৌণিক বিন্দু আর শীর্ষবিন্দু কি জিনিস। তাহলে প্রতিটি চতুর্ভুজের বিপরীত কয়টা বাহু থাকে? বিপরীত বাহু দুইটা। হ্যাঁ, বিপরীত বাহু দুইটা। প্রতিটা চতুর্ভুজের বিপরীত বাহু থাকবে দুইটা। তারপর হচ্ছে চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে তাকে বলা হয় কর্ণ। আর লাস্টে কি বলছেন, আরেকবার একটু বলবেন? চতুর্ভুজের এই কৌণিক বিন্দু গুলো সংযোগ করলে, এই যে কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, এটা সংযোগ করলে তাকে বলা হয় কর্ণ। লিখছেন কি? তাহলে চতুর্ভুজের কর্ণ আছে কয়টা? দুইটা। আর কর্ণ বের করে আমরা একটা সূত্র জানি, কারো কি মনে আছে? কর্ণ বের করার সূত্র হচ্ছে n ইন্টু n-1/2 মাইনাস n। n হচ্ছে বাহুর সংখ্যা। তো আমি যদি এই সূত্রের মধ্যে চার চার বসাই, তাহলে অবশ্যই 2 আসবে। তো চতুর্ভুজের কর্ণ আছে দুইটা। স্যার সূত্রটা লিখে দেন একটু। n ইন্টু n-1, গত কালকে না লিখছিলাম, n ইন্টু স্যার n-1 কালকে ক্লাসটা করতে পারি নাই। মাইনাস n, n ইন্টু n-1/2 মাইনাস n। এটা হচ্ছে চতুর্ভুজের কি বলতো? কর্ণ বের করার সূত্র। কর্ণ মানে হচ্ছে n, n মানে হচ্ছে বাহু সংখ্যা। এটা প্রায় পরীক্ষা আসে। এর কর্ণ কয়টা? যদিও চতুর্ভুজে বোঝা যায়, কিন্তু পঞ্চভুজ, অষ্টভুজ, নবমভুজ এগুলো বোঝা যায় না। n এর মান বসা দিলে হবে। লিখছেন কি? যে কোনো চতুর্ভুজের এই আমি কিন্তু চতুর্ভুজ নিয়ে কথা বলতেছি, আমি কিন্তু আয়ত বর্গ নিয়ে কথা বলি না, হ্যাঁ। যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি উহা পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। স্যার আরেকবার একটু বলবেন? যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের যে সমষ্টি, এই যে দুইটা কর্ণ আছে না, এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ আছে না, এই কর্ণদ্বয় যে যোগ করলে ইহার পরিসীমা অপেক্ষা কি বলতো? ক্ষুদ্রতর। বুঝছেন কি? স্যার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর হবে, হ্যাঁ, ছোট হবে আর কি। এর যে যোগফলটা হবে, পরিসীমা মানে চারপাশে পরিসীমা অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর হবে। স্যার এটা সমান হওয়ার কথা ছিল না, কারণ ওটা তো না, যোগ করলে সমান তো হবে দুই না। পাশে চতুর্ভুজে বেরোয়। সমান হবে না, পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এটা ভিতর দিয়া যোগ করবে না, এই জন্য। কম, ভিতর দিয়ে কম না। স্যার ভিতর দিয়ে হচ্ছে দুইটা ত্রিভুজ হয়, তখন দুইটা আর এই পাশে দুইটা, চারটা ত্রিভুজ, কিন্তু যোগ করলে তো স্যার ওটা সমানই হওয়ার কথা, না, আমি জানি না। কর্ণগুলো এই যে এই কর্ণগুলো, এই যে কর্ণগুলো আছে না, এই হ্যাঁ। দুইটা কর্ণের মান, এই যে দুইটা কর্ণের মান, এই যে ও এগুলোর স্যার সাথে যোগ করলে। পরিসীমা হচ্ছে বাইরের অংশটা, সাইডের। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, পরিসীমা। বুঝছেন। বুঝছেন কি? স্যার আবার একটু বলুন। যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি, তার পরিসীমা অপেক্ষা কি বলতো? ছোট, মান ছোট হবে। তার পরিসীমা অপেক্ষা ছোট। ছোট হবে, হ্যাঁ। স্যার পরিসীমার থেকে কর্ণদ্বয়ের মানে সমস্যা ছোট আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার পরিসীমার অপেক্ষা হচ্ছে কর্ণদ্বয়ের সমষ্টি হচ্ছে ছোট। ছোট হবে, হ্যাঁ। স্যার এখানে পরিসীমা কোনটা দেখাইলেন? এই যে এগুলো পরিসীমা।
এই যে এগুলো সবগুলো পরিসীমা পরিসীমা আমার বাড়ি 4-5 এটি পরিসীমা। আচ্ছা আরেকটা আরেকটা পরীক্ষা আছে। এবি হবে তাই না? হ্যাঁ 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 এখানে চতুর্ভুজের পরিসীমা এবি হবে না? হুম পরিসীমা 2 × a + b, পরিসীমা হবে 2 × এটা a এটা a এটা b, একটু করে যাবো এগুলোর মধ্যে আমরা। হ্যাঁ তাহলে কি হবে বলেন তো, 2a + 2b, 2 কমন নিলে a + b, আর কর্ণ দুইটা যদি নাম দিই d+1 বা d1 d2, লেখছেন? আরেকটা লেখেন, আরেকটা বেসিক আসতে পারে, এই যে কর্ণদ্বয়ের সমষ্টি তার অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আর বুঝিনি। এই যে কর্ণদের যে সমষ্টি আছে না, এই যে সমষ্টি, মনে করেন যে সমষ্টি দিয়ে আছে হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে এই কর্ণদের সমষ্টি হচ্ছে 20, আর এই পরিসীমা হচ্ছে বললাম তো 30। আমি কি আপনাকে দিতে পারছি? এরকম হবে আর কি। হ্যাঁ বুঝছেন কি? এখন বলছে কর্ণদের সমষ্টি তার অর্ধ লাইনটা একবার একটু বলবেন, ওইটা শুনতে পাইনি আর কি, প্রথমে কি বলছিলেন ওটা কর্ণদের শুনতে পাইনি। সমষ্টি তার অর্ধ পরিসীমা অপেক্ষা কি বললাম তো বৃহত্তর। পরিসীমার যে মানটা আসবে, এটা আমি তো বলছি যে তার অর্ধ কর্ণদের, কি বললেন? শুনেন, আমি তো বলছিলাম যে কর্ণদের কি বললাম তো তার পরিসীমা অপেক্ষা বৃহত্তর, তাই না? সরি, এই কর্ণদের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি বললাম তো ক্ষুদ্রতর, বলছি না? একটু এটা আগেই বলেছেন। আগের লাইনটা। এখন আমি আবার এটা একটু চেঞ্জ করে বলতেছি, কর্ণদের সমষ্টি তার অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তর। অর্ধ পরিসীমা? হ্যাঁ, অর্ধেকের চেয়ে মানে পরিসীমাটা পুরোটার থেকে ছোট হয় কিন্তু অর্ধেকটা চেয়ে বড় হয়। হয়েছে কি? ডান হয়নি? জি স্যার, ডান। ওকে, তো হয়। আরেকটা লিখবেন, চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি, যে কোনো 3 বাহুর সমষ্টি, ঠিক আছে? চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি লিখছেন, চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে। স্যার 3 বাহুর সমষ্টি বুঝি নাই। মানে এই 3টা বাহু যদি যোগ করি, বললাম যে এটা এটা এবং এটা যোগ করি, তাহলে এটার থেকে বড় হবে নাকি হবে না বলেন? স্যার ওই লাইনটা বুঝি নাই, মানে 3 বাহুর সমষ্টি। হ্যাঁ 3 বাহুর সমষ্টি তার চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ত্রিভুজে বলছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় অপেক্ষা বৃহত্তর পড়ছিলাম না? হ্যাঁ স্যার। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় অপেক্ষা কি বলতো বৃহত্তর। ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তৃতীয় অপেক্ষা কি বলতো বৃহত্তর। তো চতুর্ভুজের সেম, চতুর্ভুজের 3 বাহুর সমষ্টি তার তৃতীয় অপেক্ষা, তার চতুর্থ বাহু অপেক্ষা কি বলতো বৃহত্তর। স্যার একটু ওই যে পিকচার একটু আবার দেখাতে পারবেন স্যার, মানে কিভাবে ত্রিভুজটা স্যার? ত্রিভুজটা না না স্যার, ওই যে চতুর্ভুজের একটাই আর কি স্যার, একটু চতুর্ভুজের 3 দেখায়। বাহুর সমষ্টি তার চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। আপনার কি মনে হয় এটা এটা যোগ করলে এটা চেয়ে বড় হবে নাকি হবে না? বা এটা এটা হ্যাঁ যোগ স্যার হবে, এটা এটা যোগ করলে বড় হবে না? হবে স্যার, বুঝতে পারছি। ওকে, এই গেল হচ্ছে আপনাকে মানে চতুর্ভুজ সম্পর্কে ধারণা আর কি। আর চতুর্ভুজের সবগুলো গুণের সমষ্টি 360। একটা দিন বলে গেছে, চতুর্ভুজের সবগুলো গুণের সমষ্টি 300 কত 60। চতুর্ভুজের সবগুলো সমষ্টি কি বলছি বলুন তো, চতুর্ভুজের সবগুলো সমষ্টি তার 360 ডিগ্রি স্যার বলছেন। 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের সবগুলো গুণের সমষ্টি 300 কত 60 ডিগ্রি। ওকে ডান। আচ্ছা এখন আমরা একটু মানে এটাকে রিকল করি আর কি, মানে একটু রিকল করি। আচ্ছা রিকলটা হচ্ছে এরকম যে চতুর্ভুজের বাহু আছে 4টা, কোণ আছে 4টা, কৌণিক বিন্দু 4টা, শীর্ষবিন্দু 4টা, কর্ণ আছে 2টা, কর্ণ আছে কত বলতো 2টা। কর্ণগুলোর সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ছোট হয়, কর্ণদ্বয়ের সমষ্টি তার অর্ধ পরিসীমা বড় হয়, ঠিক আছে? আর চতুর্ভুজের সবগুলো কোণের সমষ্টি হচ্ছে কি বলতো এই 360 ডিগ্রি।
চতুর্ভুজের যে কোনো 3 বাহু সমষ্টি তার চতুর্থ বাহু কাকে বলতো বৃহত্তর। শেষ। এগুলো ছিল তার বেসিক কথা, এখান থেকে একটা দিতেই পারে, বুঝছেন কি? ওকে, এবার চতুর্ভুজের আমরা পর্ব হচ্ছিল প্রকারভেদরা। হ্যাঁ, এদের থেকে একটা দেয়, চতুর্ভুজের প্রকারভেদ থেকে একটা দেয়। তো চতুর্ভুজকে আমি বলছি 2 ভাগে ভাগ করা যায়। যদিও বইয়ের মধ্যে এগুলো লেখা না, এগুলো আমি বলতেছি, এগুলো লিখেন। হ্যাঁ, একটা হচ্ছে সরল চতুর্ভুজ আর একটা হচ্ছে জটিল চতুর্ভুজ। একটা সরল আর একটা কি বলতো, চতুর্ভুজকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল আর একটা কি বলতো জটিল। একটা সরল আর একটা কি বলতো জটিল। তাহলে সরল চতুর্ভুজ কোনগুলো? সরল চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের সবগুলো কোণের সমষ্টি 360, তাকে বলা হয় সরল চতুর্ভুজ। তাকে বলা হয় কি চতুর্ভুজ? সরল চতুর্ভুজ। আর যে চতুর্ভুজের সবগুলো কোণের সমষ্টি 720, তাকে বলা হয় জটিল চতুর্ভুজ। তাহলে সরল চতুর্ভুজ হচ্ছে সবগুলো কোণের সমষ্টি 360, আর জটিল চতুর্ভুজের সূত্র হচ্ছে সবগুলো কোণের সমষ্টি 720। তাহলে সরল যদি বলে যে নিচে কোটি জটিল চতুর্ভুজ, দেখবেন যে যেটা আমাদের 720 হবে, যে চতুর্ভুজের সবগুলো কোণ সমষ্টি, তাকে বলা হয় জটিল। এখন আপনি বলতে পারেন 720 করে একটা আঁকেন তো দেখি। আচ্ছা, আমি আগে সরলটা আঁকি। এটা হচ্ছে সরল চতুর্ভুজ যার সবগুলো কোণের সমষ্টি হলো তো 360, আর এটা হচ্ছে জটিল চতুর্ভুজ যার সবগুলো কোণের সমষ্টি কত হবে বলুন তো? এই 180, 180, 180, 180, তাহলে 700 কত হবে? 20 হবে। অর্থাৎ কর্ণ সহকারে থাকলেই একে জটিল বলে, কর্ণ না থাকলে এরা সরল বলে। কর্ণ থাকলে একে কি বলে বলুন তো? জটিল বলে। আর কর্ণ না থাকলে একে কি বলুন তো? সরল বলে। স্যার কর্ণ না থাকলে স্যার মানে ওই যে আর কি স্যার, সরল। হ্যাঁ, কর্ণ থাকলে, যদি কর্ণ থাকে তাহলে জটিল, আর কর্ণ না থাকলে কি বলুন তো? সরল। সবাই মিউট করে ফেলেন। কি পঞ্চভুজ, ও সরি সরি, হয়েছে? ডান। এখন আসেন এই সরল চতুর্ভুজ এবং জটিল চতুর্ভুজ। এখন কথা হচ্ছে তাহলে চতুর্ভুজকে 2 ভাগ করা যায়, একটা সরল আর একটা কি বলতো জটিল। যদি এগুলো তো বইয়ের মধ্যে লেখা থাকে না, ঠিক আছে, আমি বেসিকটা বলতেছি আপনাকে, একদম ভিতর বেসিক আর কি। আচ্ছা, সরল চতুর্ভুজকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। একটা উত্তল আর একটা কি বলতো অবতল। তাহলে সরল চতুর্ভুজকে আবার কয় ভাগ করা যায়? 2 ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তল আর একটা কি বলতো অবতল। আচ্ছা, উত্তল চতুর্ভুজ কি জিনিস আর অবতল চতুর্ভুজ কি জিনিস? হ্যাঁ, যে কোন একটা চতুর্ভুজের কোণের মান যদি 180 ছোট হয়, তাকে বলা হয় কি বলুন তো? উত্তল। কিন্তু যদি কোনো একটা চতুর্ভুজের যে কোনো একটা কোণের মান যদি 180 বেশি হয়, তাহলে বলা হয় অবতল। দেখেন তো ভাই, এই কোণটা যেহেতু 4টা, 1 2 3 4টা, এই কোণটা মান কিন্তু 180 বেশি, তাহলে এরকম চতুর্ভুজকে বলা হয় অবতল চতুর্ভুজ। স্যার আবার স্যার একটু আবার বলবেন স্যার, বুঝতে পারিনি। যে কোনো একটা চতুর্ভুজের মান যদি কি হয়, যে কোনো একটা চতুর্ভুজের, ঠিক আছে, যে কোনো একটা কি বলতো চতুর্ভুজের যে কোনো একটা কোণের মান যদি 180 কম হয়, 180 কম, তাকে বলা হয় উত্তল। আর এই অবতল চতুর্ভুজ হচ্ছে